আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য মজার একটি স্ন্যাক্স আইটেম নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে চিকেন সামোসা তৈরি করে দেখাবো যে এটা কিভাবে আপনি সহজেই মাত্র কয়েক মিনিটে তৈরি করে নিতে পারবেন পারফেক্ট স্ন্যাক্স। ভিডিওটি দেখে নিজেই তৈরি করে নিতে পারবেন দোকানের মতো মুচমুচে ও মজাদার এই স্ন্যাক্সটি, যেটা আপনি বাচ্চাদের স্কুলের টিফিনে বা বনভোজনে বা বিকালের সন্ধ্যায় চায়ের আড্ডায় দারুণ জমবে। প্রথমেই চিকেন পোর তৈরি করব। এর জন্য প্যানে তেল নিলাম। তেল পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর অ্যাড করেছি পেঁয়াজ কুচি। একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি 2 টুকরা দারচিনি, সাদা এলাচ 3-4টের মতো, সাথে দিয়ে দিচ্ছি 2-3টি লং এবং একটি তেজপাতা। বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নেওয়ার পর অ্যাড করতে হবে আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 2 চা চামচ। এই পর্যায়ে মশলা কষানোর জন্য আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। প্রথমে অ্যাড করছি ঝালের জন্য মরিচের গুঁড়া, সেই সাথে সামান্য হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আপনারা চাইলে এখানে ধনিয়ার গুঁড়াও অ্যাড করে নিতে পারবেন। সব কিছু একসাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত তেল মশলা সেপারেট না হয়ে আসবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দিলাম মুরগির বুকের মাংস, হাড় ছাড়া ছোটো ছোটো পিস করে কাটা। এখানে মুরগির একটি বুকের পার্ট ব্যবহার করা হয়েছে। সাইজে বড় যে মুরগি সেটার উপর ডিপেন্ড করে আপনাকে মশলা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে হবে। অনেক সময় যদি মশলা বেশি হয় সেক্ষেত্রে একটু পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিলেই কিন্তু আবার মশলা ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। খুব ভালোভাবে মুরগির মাংস কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করার জন্য পানি। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। মাংস ভুনা ভুনা হয়ে আসলে বাকি যে উপকরণগুলো সেগুলো আমরা পরে অ্যাড করব। এই পর্যায়ে আমি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। যখন মাংস এরকম ভুনা ভুনা হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। এই পর্যায়ে পেঁয়াজ কুচি একটু মোটা করে কেটে নেবেন, এটা সবজি হিসেবে ইউজ করা হয়েছে আর কি। আর দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস দিলে এটা খেতে বেশি ভালো লাগে। সো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর যখন এটা তেল ছাড়া